এখানে দেখো আজকে তোমাদেরকে আমি ফুলকপি আর পনিরের তরকারি করে দেখাবো। এখানে দেখো আমি কিন্তু একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটা আছে আদা, টমেটো আর তোমার কাজু বাদাম। এখানে দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো একে একে আমি ভেজে নেব। দেখো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই লবণ হলুদ দিয়ে ভাজবো, যাতে কালারটাও খুব সুন্দর আসে আর লবণটাও যেন আলুর মধ্যে ঢুকে যায়, না হলে একটু খেতে কেমন লাগে। সেই কারণেই দেখো আমি এখানে আলুগুলোকে লবণ হলুদে ভেজে নিচ্ছি। এখানে দেখো আমার কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো একে একে আমি তুলে নিচ্ছি। আমি এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তো দেখো আমার আলু ভাজার পর আমার কিছুটা তেল রয়ে গেছে, ওর মধ্যেই আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এখানে দেখো আমার ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি কিন্তু পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তো দেখো, আর পনিরগুলো যাতে ভেঙে না যায়, খুব আস্তভাবে দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে নিতে হবে। তো দেখো আমি খুব সাবধানে দিচ্ছি যাতে আমার ভেঙে না যায়। তো এই রেসিপিটা আমার বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, তো আমি যখন তখন এই রেসিপিটা বানিয়ে থাকি। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি হয়তো অনেকেই পারো, তবে আমি কিভাবে পারি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি এর থেকে ভালো রেসিপি কারোর আরও জানা থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে একবার ট্রাই করব। এখানে দেখো আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি একে একে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দেব মশলা তৈরি করার জন্য। এখানে দেখো আমি কিন্তু ফোড়ন হিসাবে একটা তেজপাতা আর গোটা জিরে দিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো এই পেস্টটা আমি দিয়ে দেব। এতে চার মগজ বাটা দিলেও ভালো লাগে, তো আমার কাছে ছিল না, তো সেই কারণে আমি কাজু বাদাম দিয়েছি। তো দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। দেখো প্রথমেই দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব, যাতে ধরে না যায়, সেই কারণে খেয়াল রাখতে হবে। তো দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি, যে মশলা বানিয়েছিলাম ওই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষবো। এখানে দেখো আমার কিন্তু কালার চলে এসেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি দেখো ভাজা সবজিগুলো অ্যাড করব। এখানে দেখো ফুলকপি আলুগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার লবণ দিয়ে দেব। খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই স্বাদ মতো লবণ দিতে হবে। কেননা লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার মশলাগুলো খুব ভালোভাবে, সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি জল দিয়ে দেব। অবশ্যই আমি গরম জল দেব। তোমরা সবাই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। এবার দেখো আমি কিন্তু ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পনিরেতে লবণ দিইনি, সেই কারণে একটু আগে আগেই দিয়ে দিচ্ছি, যাতে ওই লবণটা পনিরের মধ্যে ঢুকতে পারে। তেল ঝাল মশলাটা পনিরের মধ্যে ঢুকে গেলে খুব ভালো, খেতে ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। এখানে দেখো আমার ফুলকপিটা আর একটু বাকি আছে, তো আমি আবারও ঢাকা দিয়ে দেব। এখানে দেখো আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার মাঝে একবার খুলে আমি দেখেছিলাম যে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
তো এবার আমি গরম মশলা দিয়ে দেব আর দেব ঘি। তো এই মশলাগুলো ভালো করে, ঘি আর গরম মশলাটা ভালো করে নেড়ে কিছুক্ষণ গ্যাসটাকে অফ করে রেখে দেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি পরে ভয়েস দিচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছিল। তোমরা প্লিজ একবার ট্রাই ফুলকপি করে আর দেখো, পনিরের তরকারি রেডি হয়ে গেছে, কত তোমাদেরও সুন্দর ভালো একটা লাগবে। কালার এসেছে। তো তো চলো আবারও এটা দেখা হচ্ছে শুধু অন্য ভাত, কোনো রুটি, লুচি, ভিডিওতে। পরোটা সকলের সাথে খাওয়া যায়। টাটা। তো চলো একবার, যারা একবার ট্রাই করোনি তারা এইভাবে একবার ট্রাই করে দেখো। টাটা।